দুনিয়ার প্রতি থাকবে তার নিরাসক্ততা, দুনিয়াকে পছন্দ করবে না, দুনিয়ার আলোচনা থাকবে না, সারাক্ষণ তাদের মধ্যে থাকবে আখিরাতের আলোচনা। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সেই নূর বিশ্বনবীকে এমনি দান করে দিয়েছেন কে? ওখানে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশ রাহলি সদরি, আপনি আমার অন্তর প্রশস্ত করে দেন। আর সূরা আলাম নাশরার ভিতরে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? কার কথা? কার কথা? সেই নবীর ইজ্জতের দায়িত্ব নিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি শুধু আপনার অন্তর প্রশস্তের দাবি নেইনি, আপনার অন্তরে যত কালিমা আছে, যত কষ্ট আছে, সব দূর করে দিবেন কে? সাফা পাহাড়ে 3 বার উঠেছেন, আত্মহতি দিবেন তিনি। ওহি যখন বন্ধ, রাহিকুল মাখতুমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উঠেছেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, শূন্যে তিনি চেয়ারে বসে আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি কি করছেন? নেমে যান। 24 ঘন্টা তিনাকে গাইড করেছেন কে? শিশুকাল থেকে ওফাত পর্যন্ত সবটাই শূন্য, সবটাই আদর্শ করে দিয়েছেন কে? আর আজকে আমাদের দেশের নেতা মানা হয়, আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা। নেতা কি? দেখলে পোলাপান পানি খায় 3 গ্লাস, চেহারা দেখলেই মনে হয় ডাকাতি করে আসছে। এখন কথা বলতে পারে না ঘুমের চোটে, তার মানে রাত্রে ডোজ বেশি পড়ে গেছে, চোখ খোলে না, এরকম এরকম করে। নামাজের কোন চিহ্ন নাই, ঠিক না ঠিক? 1992 সাল রাশিয়াতে গেলাম এক প্রোগ্রামে, গিয়ে দেখি শুধু লেনিনের ছবি। বলছেন আমি জানি সে কে, কিন্তু একটু তাদের থেকে ভিউ নিলাম। হু ইজ ইট? হি ইজ আওয়ার আইডল। আমাদের আদর্শ তিনি। হি ইজ ইওর আইডল? ডু ইউ নো হিজ চাইল্ডহুড? তার শিশুকাল জানো? কেন? ডু ইউ নো হিজ বয়হুড? বাল্যকাল? না। ইওর লাইফ? নো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম? হাউ ডিড ইউ ফলো হিম? বললাম, কিচ্ছু জানো না যার, সে তোমার আদর্শ হয় কেমন? এখন আমাদের দেশেও নেতার অভাব নাই, ঠিক না ঠিক? নেতা সাহেবের চরিত্র ফুলের মতো, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এত খারাপ চরিত্র, জেলখানায় রাখলে জেলখানা নষ্ট হয়ে যায়। বললাম, আদর্শ সেই হবে যার সকল কিছু মানুষের সামনে পরিষ্কার। আমাকে জিজ্ঞেস করলো, আপনার আদর্শ কে? আমি বললাম, আমার আদর্শ একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। জানেন না? জানেন না? জানবেন কি? বলেন, সবাই বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু। রাসূলের শিশুকাল আমরা জানি কি জানি না? জানি কি না? বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস থেকে বর্ণিত, 7 বছর বয়স। কত বছর? কাবা মেরামতের কাজ চলছে, সমস্ত শিশুরা খালি কাঁধে করে, ওই কাঁধের পর লুঙ্গি খুলে দিয়ে ইট আনছে, পাথর আনছে। আল্লাহর হাবিব খালি কাঁধে পাথর আনছেন সাল্লাল্লাহু। চাচা বললেন, ইখলাফু, তাক লুঙ্গিটা খোলো। তিনি বললেন, আমি লুঙ্গি খুলবো? চাচা টান দিয়ে খুলে ফেলেছেন। যখনই খুললেন তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো, উঠে বললেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি কোথায়? আমার কাপড়। ইবনে হিশামের বর্ণনা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্ষুধার যন্ত্রণায় রাহমাতুল লিল আলামিনকে কখনো কাঁদতে দেখি নেই।
যখনই লজ্জা থেকে কাপড় সরে যেত তিনি কেঁদে উঠতেন। লজ্জাস্থান ঢেকে দিলেই তার কান্না বন্ধ হয়ে যেত। তিনি বলতেন আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম ঈমান সহোদর ভাই, একজনকে যারা একজন থাকতে পারে। মান লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার ঈমান। হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবীর জীবনীটা এত অবাক করা জীবনী। আপনি যদি ঈমান ছাড়াও বিশ্বনবীকে সম্মান করেন, আল্লাহ আপনার ঘরকে বরকত দিয়ে ভরে দিবেন। হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে নিয়ে যান, তিনি ঈমানদার ছিলেন না, তিনি ছিলেন মুশরিকা। শি ওয়াজ আইডোলাটাস, তিনি শিরক করতেন। তখন তিনি বললেন, মক্কায় আসলাম, মক্কার রীতি অনুযায়ী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আমরা বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে কিছু পয়সা উপার্জন করতাম, কিন্তু আমার দুটি বাচ্চা, দুধের বাচ্চা দুটি ছিল অসুস্থ। সারা রাত কেঁদে কেঁদে আমাকে ঘুমাতে দিল না। সকালবেলায় উঠেছি দেরিতে, আমার বাহনটি ছিল দুর্বল। এই দুর্বল বাহন নিয়ে যখন মক্কায় আসি, ততক্ষণে দেখি সব ধনীর দুলাল পার হয়ে গেছে, কোন পয়সালার ছেলে আর বাকি নাই। আমি চলে আসবো এমন সময় কে যেন একজন ডেকে বলছে, হালিমা, ওই যে এতিম একটি শিশু আমিনার ঘরে এসেছে, তাকে তুমি কোনোভাবে রেখে যেও না, একটু তাকে দেখো। হালিমাতুস সাদিয়া বলছেন, বিশ্বনবীকে দেখতে আমার মনে হলো দুনিয়ার সব বরকত আল্লাহ এই চেহারায় দিয়ে দিয়েছে। আমি অবাক দৃষ্টি তাকিয়ে থাকলাম। আমি বললাম মনে মনে, জীবনে কত শিশু আমি দেখেছি, কিন্তু এত সুন্দর শিশু আমার জমিনে আর একটাও দেখি নেই। আমি কোলে তুলে নিলাম। তিনি বলছেন, কোলে তোলার সাথে সাথে আমার যে অসুস্থতা ছিল সবগুলো মুহূর্তেই দূর হয়ে যায়। স্বামীকে বললাম, প্রাণের দুলাল স্বামী, আমি ধনীর দুলাল পাই নাই, কিন্তু এই শিশুটাকে আমি রেখে যাব না। আমার স্বামী বললেন, হালিমা রে, আমার মনে হয় এ দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে দিয়ে দিয়েছে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। হালিমাতুস সাদিয়া বলছেন, যখনই রুগ্ন গাধার উপরে উঠলাম, এত দ্রুত গাধা দৌড়ানো শুরু করলো, আমার 3 ঘন্টা আগে যারা গিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। ঘরে গিয়ে দেখি আমার রুগ্ন ছাগল, রুগ্ন দুম্বার বাটগুলো দুধে ভরপুর হয়ে আছে। আমি উপলব্ধি করলাম সারা দুনিয়ার বরকত আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আর সেই নবীকে নিয়ে আমার দেশে গালিগালাজ করা হয়, যারা আল্লাহ বলছেন যা দিয়েছি সবটাই ধরো, শিশুকাল থেকে ওফাত পর্যন্ত বাদ দেওয়ার কোন জিনিস নাই। 10 বছর বয়স, কয় বছর? 10 বছর। কত গান শুনে ছেলেরা, কত গান আমাদের দেশে চলে। গান গাইতে গাইতে লেখাপড়া নাই, পার্লামেন্টও হাজির হয়ে গেছে এক বেডি। বেডির গানের ভাষা কি, ফেটে যায় ছিঁড়ে যায়। আমার কথা শুনবি তুইও ফেটে ছিঁড়ে যাবি। নোংরা, অসভ্য, অশালীন। যেই মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায়, যেই মেয়েরা শরীর বিক্রি করে খায়, দুইজনের পয়সার মধ্যে কোনো পার্থক্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা ক্যাসেট, রাস্তাঘাটে তো এগুলো খুব বাজে। আমি আপনাদের এদিকে আসছিলাম, একটা হোটেলে দেখি শুনছে, নামাজ হইল না রে, হইল না রে, হইল না রে। আরে কার নামাজ হয়নি এটা মানুষ জানবে কেন? কার নামাজ হয়নি বিশ্বনবীও জানতেন না, যতক্ষণ আল্লাহ না জানাচ্ছেন, ঠিক কিনা? একজন বেদুইন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীতে এসে ঢুকে সবাইকে দেখেন সবাই সালাত পড়ছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত পড়তে পারি, আমি প্রথম ঢুকলাম মসজিদে, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ আদায় করে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকেও সেই সওয়াব দান করে দিবে। মসজিদে ঢুকলেই বরকত আছে না নাই? বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন 3টা কাজ মানুষের গুনাহ কমায়। কয়টা? ইসবাগুল উযু, সুন্দর করে ওযু করা, ওযুর পানি পৌঁছিয়ে দেওয়া বিভিন্ন জায়গায়। ভালো করে যারা ওযু করে তাদের গুনাহ আল্লাহ কমাতে থাকেন।
2 নাম্বার, যারা মসজিদের দিকে যায় যত জুড়ে যায় তত গুনাহ তাদের কমায়া দেন কে? 3 নাম্বার, যারা এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে, ইন্তজারুস সালাত ইলা সালাত, তাদের গুনাহ আল্লাহ কমায়া দেয়। আমার দেশে বহু মানুষকে আমি দেখি মসজিদে পড়ে থাকে, আছে না নাই? মসজিদেই পড়ে থাকে, বিকালে যায় আসার নামাজ পড়ে আসে। এদের জন্যই আমাদের খেতে বরকত হয়। মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, মসজিদে পড়ে থাকে, আছে না নাই? কথা বলেন। তবে যুবকদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। When you have finished your prayer, just get rid of the mosque. Go to earning. Earn from the halal resources and do the zikr more than you have done in the mosque. Allah will succeed you here and hereafter. Allah বলছেন, যখন নামাজ শেষ করবা মসজিদ থেকে বেরিয়ে যাও। কার হুকুম? কার হুকুম? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। উযকুরুল্লাহ কাসীরা, এতক্ষণ যতক্ষণ মসজিদে জিকির যত বেশি না করেছো, এখন বাহিরে বেরিয়ে আরো বেশি জিকির করো। কারণ মসজিদের চারপাশেই মুমিন ছিল। আর যখন তুমি বাইরে ব্যবসায় গেলা, সামনে খ্রিস্টান, পিছনে হিন্দু, সামনে বৌদ্ধ, আছে না নাই? এদের মধ্যে যখন তুমি জিকির করবা, এরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির মানে আল্লাহকে মানা। কাকে মানা? ব্যবসায়ের জিকির মানে হলো হালাল ব্যবসা করা। থানার জিকির মানে হলো ঘুষ না খাওয়া। ডিসি অফিসের জিকির মানে হলো ঘুষ মুক্ত থাকা। ঠিক না? ঠিক। তবে মনে রেখে দিস, তোরা যেগুলো ঘুষ খাস, একটারও ছেলে মেয়ে ভালো হবে না, লিখিত নেই, ঘর ভালো হবে না, সংসার ভালো হবে না, আর তুইও ভালো হবি না। যেগুলো ঘুষ খায়, চোখ দেখলেই মনে হয় এই মাত্র কাউকে ডাকাতি করে আসছে। আমি পার্সোনালি বহু ঘুষখোরের খবর জানি, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। আমাদের দেশের বহু প্রশাসনের লোক নিউ ইয়র্কে বাড়ি কিনেছে। কার পয়সায় বাড়ি কিনেছো এটা আল্লাহ বের করে দিবেন। লিস্ট আছে না নাই আল্লাহর কাছে? কথা কন না কেন? 52 টাকা যারা আটার কেজি খাওয়াইছে, এখন কুত্তাও পচে না এদের। কুত্তা কামড়ায় একজনের বুকের গোস্ত নামিয়ে ফেলছেন। খবর আছে তোমার? আছে, হয়তো আছে। নিউ ইয়র্কের লোক আপনাদের এখানে আছে। এখন উপরের তলায় থাকে না, মাটির নিচে থাকে, পলাতক। কারণ বাংলাদেশি আল্লাহর গোলাম সবখানে আছে না নাই? কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এদেশে যারা সম্মান হয়, বিদেশেও তার সম্মান হয়। এদেশে যে চোর হয়, বিদেশেও সে চোর হয়। বের হওয়ার কোনো উপায়? কারণ আমার বাংলাদেশিরা বিদেশে থাকে কিন্তু অন্তর পড়ে থাকে দেশে। ঠিক না? ঠিক। এত দেশপ্রেমিক লোক দুনিয়ার কোন জায়গাতে নেই। দেশের জন্য মনটা কাঁদে, যত বড়ই পজিশন বাহিরে থাকুক, কিন্তু দেশের কিছু শুনলেই নিজের সব কিছু পাঠিয়ে দিতে চায়। আলহামদুলিল্লাহ। এই যে বিদেশে ছিল সারা জীবন, এখন দেশেই লড়ে না। কিনেন তো? আমার প্রথম এই রাস্তা দিয়ে যখন আনে, দেখে যে শিয়ালের গর্ত সব রাস্তার উপরে। আজকে তো অনেক ভালো রাস্তা, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর জীবনী একটা জীবন্ত কোরআন। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, কেমন ছিল বিশ্বনবীর চরিত্র? তিনি বললেন, আলাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুন হাই, জীবন্ত কোরআন দেখতে চাইলে আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখো। 10 বছরের জীবনে কোনো পাপ তাকে স্পর্শ করে? নিজে কখনো উলঙ্গ হন নেই, চাচা উলঙ্গ করেছেন, এটাই প্রথম, এটাই শেষ। সুবহানাল্লাহ। এমনকি গোসলখানায় তো আমরা কাপড় খুলি, আর এখানে আমরা যারা এসেছি কতবার ল্যাংট হয়েছি তার কোনো হিসাবও নাই। এক একজন, বিশেষ করে গরমকালে যখন গোসল করতাম, আহা, সবার মুখে খুশি দেখো। লুঙ্গিটা খুইলা কত ডুবতে দিছে হিসাব না। আব্বা বাড়িতে আসছে, কয় গোসল কয়বার করছ? কই যে লুঙ্গি একবার। এরপরে মাটির এই যে নদীর পাশে পানি দিয়া এরকম পিছিল করে এমনি করে বসে থাকে, ফর করে নিচে চলে যায়। আছে না নাই? কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল
জীবনে একবারও নিজের ইচ্ছা উলঙ্গ হন নাই। কি জীবন তিনি গঠন করেছেন! কোনদিন কোন মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই, কোনদিন পায়ের পর পা তুলে বসেন নাই। আমাদের দেশে কিছু বেয়াদব নেতা দেখবেন, যেখানে যায় পায়ের উপরে পা দিয়ে এমনি থাকে। বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। টিভির পর্দার সামনে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও পায়ের উপর পা দিয়ে বসেন। দাঁড়িয়ে জীবনে একবার পেশাব করেছেন কয়বার? জায়গাটা ছিল খুব ময়লা, বসলেই কাপড় চোপড়ে ময়লা লেগে যেত, এই জন্য তিনি দাঁড়িয়ে কাজটা সেরেছেন। আর সব সময় বসে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন জায়গায় পেশাব পায়খানা করতেন কেউ দেখতেনও না। আর আমাদের দেশে অনেক হুজুর ওয়াজ করে রাসূলের পায়খানা খায় একজন জান্নাতি হয়ে গেছে। কোথায় পাইছে? আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, কোনদিন দেখি নাই কোন জায়গায় তিনি এই কাজ করেছেন। পানি দিতাম, আমি দূরে দাঁড়িয়ে থাকতাম, তিনি চোখের আড়ালে চলে যেতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। একদিন আমি দেখি তিনি অজু অবস্থায় এসেছেন বাথরুম থেকে। আমাদের মতো ফরমাল টয়লেট ছিল না, খোলা মাঠে দূরে চলে যেতেন, আড়ালে মানুষের চক্ষু, এরকম ঢালু জায়গাতে তিনি কাজটা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওযু করেছেন নাকি? বলছে, হ্যাঁ ওযু করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বললেই তো আমি